ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের বাস্তবতা জানলে অবাক হবেন। ইমাম খতিবরা কি বরকতের জন্য অল্প বেতনেই থাকবেন? ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য সম্মানই কেন প্রয়োজন? ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের বেতন এত কম কেন? বাস্তবতা জানলে চোখ খুলে যাবে। ইমামতি আর মাদ্রাসার বেতনেই বরকত, এমন ধারণা পাল্টান। এমন মুখরোচক কথা বলে ঠকানো হচ্ছে অসংখ্য নিরীহ মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদেরকে। বাস্তবতা হলো হালাল পন্থায় যে কোনো উপার্জনে বরকত আছে, আলহামদুলিল্লাহ। বলি, এতই যদি আলেমদের অল্প বেতনে বরকত খুঁজে পাও, তুমি বসে আছো কেন? মাঠে নেমে পড়ো এই বরকত তালাশের জন্য। ছেলেদেরকেও নামিয়ে দাও ইমামতি ও মাদ্রাসার পেশায়। ধান্দাবাজি বাদ দিয়ে ইমাম, খতিব ও মুয়াজ্জিন, খাদেম ও মাদ্রাসার শিক্ষকদের প্রতি যত্নশীল ও ভালোবাসতে শিখুন। আপনি যদি বাজার লাগে কত টাকা ফুরান, আপনার ইমাম বা মাদ্রাসার শিক্ষকদের কি বাজার করা লাগে না? নাকি তাদের বাজার করতে পয়সা লাগে না? নাকি তারা এলিয়েন, তাদেরও তাদের পরিবারের সদস্যদের ক্ষুধা লাগে? একটা চাউলের বস্তা 2800 টাকা, এক মাসের মাছের দাম 1500 টাকা, একটা ব্রয়লার মুরগির দাম 550 টাকা, 1 কেজি গরুর গোস্তের দাম 750 টাকা, স্ত্রী ও বাচ্চাদের ড্রেস আনুমানিক 2500 টাকা, আলু, সবজি, তেলের দাম আনুমানিক 1500 টাকা, সপরিবারের চিকিৎসা বাবদ 2000 টাকা, গ্যাস সিলিন্ডার কিনতে আরও 1500 টাকা, সন্তানের লেখাপড়া সামগ্রিক মাসিক বেতন সহ আরও 2000 টাকা। এছাড়াও রয়েছে আরও বিবিধ খরচ। একজন ইমাম বা শিক্ষক মাসের সম্মানী ভাতা দিয়ে কোনোভাবে মাসে পার করে নিচ্ছে। এই ইমাম বা শিক্ষক যখন মাজুর হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, বার্ধক্য চেপে বসবে, কর্মক্ষমতা হারিয়ে ফেলবে, তখন তার বাকি জীবন কিভাবে পার হবে একবার ভেবে দেখেছেন? তাই অন্যান্য চাকরিজীবীর মতো তাদেরও রিটায়ার ভাতা দেওয়া দরকার, তাদেরও রিটায়ার্ড ভাতা থাকাটা উচিত। দেখুন, আপনার কাছে আপনার পরিবারের চাহিদা যেমন, একজন আলেমের কাছে তার পরিবারের চাহিদাও ঠিক তেমন। তাই বর্তমান বাজার মূল্য অনুযায়ী সাধ্যমতো ইমাম খতিবদের মাসিক সম্মানী ভাতা নির্ধারণ করুন। ফায়দা ইহকাল ও পরকাল দুই জায়গাতেই পাবেন ইনশাল্লাহ। আমাদের সমাজে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকেরা দিন শেখান, নামাজ ইমামতি করেন, কোরআন হাদিসের আলো ছড়িয়ে দেন, অথচ বাস্তবতা হলো তাদের মাসিক সম্মানী ভাতা সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। একজন ইমাম বা শিক্ষক তিনিও পরিবারের জন্য বাজার করেন, চিকিৎসা করান, সন্তানদের পড়াশোনাও করান। তাদেরও ন্যায্য সম্মানী রিটায়ার্ড ভাতা ও সামাজিক মর্যাদা পাওয়ার অধিকার আছে। আসলে আমরা সবাই সচেতন হই, আমাদের ইমাম ও শিক্ষকদের প্রতি যত্নশীল হই। যদি আমার সাথে এতে ফায়দা হবে দুনিয়াতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সেই সাথে আমাকে ফলো করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।